সিমিলি দিয়েও তুলনা করা হয়, মেটাফর দিয়েও তুলনা করা হয়। সিমিলি দিয়েও দুটো ভিন্ন ধর্মী জিনিসের মধ্যে তুলনা বোঝায় এবং মেটাফর দিয়েও দুটো ভিন্ন ধর্মী জিনিসের মধ্যে তুলনা বোঝায়। তাহলে কি সিমিলি আর মেটাফর একই জিনিস? একেবারেই নয়, অনেকটা কাছাকাছি, কিন্তু ভেতর ভেতর অনেকটা পার্থক্য আছে। যদি এক কথায় বলা যায় তাহলে বলতে হবে সিমিলি যখন হয় তখন লাইক অথবা অ্যাজ এই দুটো শব্দ কিন্তু ব্যবহার করা হয়, কিন্তু মেটাফরে এরকম লাইক বা অ্যাজের কোনো ব্যবহার থাকে না। এক্সাম্পল দিয়ে বোঝানো যাক, হিজ স্মাইল ইজ লাইক সানশাইন, মানে তার হাসিটা যেন একদম সূর্যের কিরণের মতো। এখানে কিন্তু একটা লাইক শব্দটা ব্যবহার করা হয়েছে। যদি বলি যে বব ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, তাহলে কিন্তু বলা হচ্ছে বব সিংহের মতো সাহসী। এখানে দেখো অ্যাজ শব্দটা ব্যবহার করা হলো, ববের সাথে লায়নের তুলনা করা হলো। একটা জিনিস খেয়াল করার বিষয় আছে, এখানে কিন্তু এক প্রজাতির প্রাণীর সাথে অন্য প্রজাতির প্রাণীর কথা বলা হচ্ছে। কোনো একটি ছেলের সাথে অপর একটি ছেলের যদি তুলনা করা হয় সেটা কিন্তু সিমিলি হবে না, সেটা নর্মাল কম্প্যারিজন হবে। এবং মেটাফরে কি হয়? মেটাফরে এরকম লাইক অথবা অ্যাজ ব্যবহার করা হয় না। মেটাফরে ডাইরেক্ট বলা যেতে পারে যে ইউ আর আ লায়ন, মানে তুই হচ্ছিস একটা সিংহ। এখানে কিন্তু বলছি না যে ইউ আর লাইক এ লায়ন, এইভাবে কিন্তু বলা হচ্ছে না, ঠিক আছে? আবার কখনো কখনো যার সাথে কম্পেয়ার করা হচ্ছে সেটা উল্লেখই করা হলো না, এই জন্য মেটাফর খুব কমপ্লিকেটেড হয়। যেমন মনে করো যদি খুব সাধারণ ভাষায় বলি, আমি মনে করো ভিডিও করছি, পাশ থেকে এসে কেউ বক 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 করছে কানের কাছে, আমি বলছি কি হ্যালো ডোন্ট বার্ক প্লিজ। আমি কি বললাম? ডোন্ট বার্ক প্লিজ। মনে করো কোনো একটা বন্ধু এসে আমার কানের কাছে বকর বকর করছে, আচ্ছা আমি ওকে বললাম কানের কাছে ঘেউ ঘেউ করিস না তো। এবার ও আমাকে বলছে ভাই তুই আমাকে কুকুর বললি। দেখো আমি কিন্তু কুকুর বলিনি ওকে, আমার বন্ধুকে আমি বললাম ডোন্ট বার্ক। তাহলে এখানে ওই বন্ধুর সাথে আমি কার তুলনা করলাম? হ্যাঁ, কুকুরের। যদিও আমি করছি না, জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এরকম এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো আমি কিন্তু বলছি না যে ইউ আর স্পিকিং লাইক এ ডগ, আমি এটা বলছি না। যদি এটা বলতাম যে ইউ আর স্পিকিং লাইক এ ডগ, তুই কুকুরের মতো করে কথা বলছিস কেন, তাহলে কিন্তু ইউ এর সাথে ডগের কম্পেয়ার করা হচ্ছে। এটা কিন্তু এই লাইক আছে মাঝখানে, ইউ আর স্পিকিং লাইক আ ডগ, এই লাইক থাকলেই কিন্তু সিমিলি হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু এই ডগ কথাটা উচ্চারণও করিনি এবং কোনো লাইক বা অ্যাজ এরকম কোনো শব্দ ব্যবহার করিনি, শুধু বলেছি ডোন্ট বার্ক। এবার এই বার্ক শব্দটা দিয়ে বুঝতে পারছি বার্ক মানে ঘেউ ঘেউ করা। এই ঘেউ ঘেউ কে করে? কুকুর করে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু এইভাবেও লুকিয়ে লুকিয়ে, যে প্রচ্ছন্নভাবে প্রকটভাবে না, একটাকে আড়ালে রেখে দিয়ে কিন্তু লাইক বা অ্যাজ ব্যবহার না করে কিন্তু আমি দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করলাম। এবার একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমার হাতে একটি পেন রয়েছে যেটার রং কিন্তু কালো, আরেকটি পেন রয়েছে যেটার রং কিন্তু ইয়েলো। এবার আমি যদি এই দুটোর মধ্যে কম্পেয়ার করি যে দেখ এটা কিন্তু ব্ল্যাক, এটা ইয়েলো, তাহলে কিন্তু এটা নর্মাল কম্প্যারিজন না, এটা মেটাফর হবে না, এটা সিমিলি হবে। এটা সিমিলি মেটাফর কিছুই হবে না। কিন্তু যদি আমি কোনো কারণে বলি দিস পেন ইজ অ্যাজ পাওয়ারফুল অ্যাজ শোর্ড, তাহলে আমি কী করলাম যে এই পেনটা কিন্তু তরোয়ালের মতো শক্তিশালী। অথবা আমি বলতে পারি দিস পেন ইজ লাইক আ সোর্ড, এই পেনটা তরোয়ালের মতো। আমি লাইক দিয়ে বলি অথবা অ্যাজ দিয়ে বলি তখন কিন্তু এটা সিমিলি হচ্ছে, বোঝা যাচ্ছে? আর যদি আমি বলি দিস পেন ইজ আ সোর্ড, এই পেনটাই হচ্ছে একটা তরোয়াল, তাহলে কিন্তু একদম ডাইরেক্ট বলছি যে এই পেনটাই তরোয়াল, কিন্তু আলাদা করে লাইক অথবা অ্যাজ ব্যবহার করছি না, তাহলে এটা হয়ে গেল মেটাফর। যদি বুকিশ ল্যাঙ্গুয়েজে বলি, বইয়ের ভাষায় বলি, তাহলে সিমিলি বলতে বোঝায় অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার অবজেক্টস, আর মেটাফর বলতে বোঝায় অ্যান ইমপ্লিসিট কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার অবজেক্টস। কিন্তু মাথায় রাখতে হবে সবসময়ের জন্যই টু ডিসিমিলার অবজেক্টস হতে হবে, দুটো ভিন্ন ধর্মী জিনিসের মধ্যেই কিন্তু তুলনা বোঝাবে। আশা করছি তোমরা মেটাফর এবং সিমিলির মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। আরও এরকম যদি ফিগার অফ স্পিচ সম্পর্কে তোমাদের কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, নেক্সট ভিডিও সেইগুলো নিয়েই তৈরি হবে।